আচ্ছা, প্রথমেই আমি একটা অসাধারণ প্রশ্ন দিয়ে শুরু করছি, যেটি একটি ভিলেজ টাউনের ছেলে পাঠিয়েছে। তাকে আমি আগে একটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম, সে সেটা দেখে আমাকে বলছে সে ভবিষ্যতে এন্টারপ্রেনার হতে চায় এবং তার একজন আইডলও আছে। সে আইডলের নাম হচ্ছে আলেকজান্ডার ওয়াং, যিনি স্কেল এআইয়ের প্রতিষ্ঠাতা এবং রিসেন্টলি এই মে মাসে স্কেল এআইকে $17 বিলিয়ন মেটাকে মানে ফেসবুককে বেচেছেন। $17 বিলিয়ন কত টাকা আমি যাচ্ছি না, সেটা কত হাজার কোটি টাকা হবে। শুধু এটুকু বলছি, $17 বিলিয়ন পশ্চিমবঙ্গের যত শিক্ষক আছেন, মানে সরকারি স্কুলের শিক্ষক আছেন, তাদেরকে 5 বছরের বেতন দিয়ে দেওয়া যায়। আমি নাম্বারগুলো জানি বলছে তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ মাচ অফ মানি হি মেড। ছেলেটির বয়স কত এখন? ছেলেটির বয়স এখনও 27 এবং সে 24 বছর বয়সে বিলিয়নার হয়। এবং সে কোম্পানি যখন খোলে 2016 সালে, তখন তার বয়স ছিল হচ্ছে মোটে 19 বছর। তো অবভিয়াসলি আলেকজান্ডার ওয়াং এখন অনেক যেসব ছেলেপেলেরা এন্টারপ্রেনার হতে চায় কলেজ ড্রপ আউট করে, তাদের জন্য একটা আইডল হয়ে গেছে। আমাদের জমানায় ছিল বিল গেট হার্ভার্ড থেকে ড্রপ আউট করে মাইক্রোসফট খুলেছিলেন। আলেকজান্ডার ওয়াং বিল গেটেরও অনেক আগেই বিলিয়নার হয়ে গেল। তো ন্যাচারালি ছেলেপেলেরা দেখছে যে পড়াশোনা করে কি হবে, স্কুল থেকে ড্রপ আউট করে ঠিকঠাক ফিল্ডে স্টার্ট আপ করলে প্রচুর টাকার মালিক হয়ে যাচ্ছে। কিন্তু এখানে দুটো কশন। প্রথমত আমি পজিটিভ দিকগুলো বলি এই ধরনের চিন্তা, তারপর আমি নেগেটিভ দিকগুলো বলবো। পজিটিভ দিক হচ্ছে যে বাঙালি, এই যে 10 লাখ বাঙালি MA বিএড MSc বিএড, এই ডাক্তারি, এই যে তথাকথিত পেশাগুলো বাইরে, এই যে গোটা বিশ্বে যা ঘটে যাচ্ছে স্টার্ট আপ দুনিয়ায়, নতুন টেকনোলজির দুনিয়ায়, সেগুলো নিয়ে ভাবছে। তার মতো করে একটা চরিত্রকে সে নিজের কেরিয়ার আইডল করছে, যেটাকে কার্ল জং হচ্ছেন পৃথিবীর সেরা সাইকিয়াট্রিস্ট, বলা হয় যে সাইকোঅ্যানালিস্টের জনক। ইনি বলেছিলেন যে একটা বাচ্চার বেড়ে ওঠার পেছনে এবং তার সেলফ মোটিভেশনের পেছনে আইডলদের প্রচুর ভূমিকা থাকে। অর্থাৎ একটা বাচ্চা কাকে সামনে আইডল করে এগোচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ। এই যে এরকম আলেকজান্ডার ওয়াংয়ের মতো একজন আমেরিকানকে, যিনি আমেরিকানেরও আইডল অনেক বাচ্চাদের, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি 24 বছর বয়সে বিলিয়নার হয়েছে, 29 বছর বয়সে কোম্পানিটা প্রায় বলতে গেলে যদি আমি টাকার অঙ্ক হিসাব করি, সে অনেক টাকা, 1,60,000 কোটি টাকা, যেটা আমি আবার বলছি যাতে 4 বছরে পুরো পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি শিক্ষকদের বেতন দিয়ে দেওয়া হয়, সেই রকম পরিমাণ টাকা দিয়ে সে বেঁচেছে। তো সেই টাইপের যে একটা ক্যারেক্টারকে তারা আইডল করতে পারছে এইসব শিক্ষকতা, এইসব মানে টিপিক্যাল ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ের বাইরে, এটা খুব পজিটিভ দিক। নেগেটিভ দিক হলো যে দেখুন, আমেরিকাতে যে ইকোসিস্টেম পেয়েছে আলেকজান্ডার ওয়াং, তার পেছনে কিন্তু পিটার থিয়েলের হাত ছিল। প্রথমত সে ওয়াই কম্বিনেটর থেকে বেরিয়েছে, যেখানে অ্যাকচুয়ালি কীভাবে ব্যবসায়ী হতে হবে, টেক এন্টারপ্রেনার হতে হবে, খুব কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে তাদেরকে করায়। মানে পিটার থায়েল ফেলোশিপ আছে, তারপর 3 বছর বাদে পিটার থায়েল তার কোম্পানিতেই $100 মিলিয়ন করে। পিটার থায়েল ভীষণভাবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কানেক্টেড এবং তাকে ডিফেন্স থেকে বিশাল বড় বড় কন্ট্রাক্ট দেয়, তাতে তার কোম্পানি ফুলে ফেপে ওঠে। তারপর সে মেটা থেকে শুরু করে আরও অনেক জায়গা, টেসলা, সব জায়গা থেকে বড় বড় কন্ট্রাক্ট পায়, এগেন থ্যাঙ্কস টু পিটার থায়েল। তো ব্যাপারটা হচ্ছে যে এই ওর কোম্পানি বড় হওয়ার পেছনে একটা ইকোসিস্টেম ছিল, পিটার থায়েলের মতো লোক ছিল। এখন ইন্ডিয়াতে কিন্তু বাবা তুমি সেটা পাবে না। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লিতে ইকোসিস্টেম আছে, কিছুটা ইকোসিস্টেম পাবে, কিছুটা সাপোর্ট পাবে। পশ্চিমবঙ্গে কিছুই নেই। সুতরাং এই ধরনের কেরিয়ার করতে গেলে আগে প্রথমেই তোমাকে কোনো একটা আইটিতে ভর্তি হয়ে প্রথমে আইটি সেই অ্যাডভান্স ক্লিয়ার করতেই হবে, করে ব্যাঙ্গালোর, পুনে বা বিদেশে গিয়ে তোমাকে নিজেকে লঞ্চ করতে হবে। ইউ ডু নট হ্যাভ সিম্পলি এনি স্কোপ অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা যে কারণে ওয়েস্ট বেঙ্গল ছেড়েছিলাম, তোমাকেও সেই কারণে ওয়েস্ট বেঙ্গল ছাড়তে হবে। দের ইজ নো আদার ওয়ে।